দুই উপদেষ্টার সাবেক এপিএস পিওর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তদবির বাণিজ্যের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে অনুসন্ধান হয়। এছাড়া এনসিপির সাবেক নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। রবিবার দুপুরে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। সম্প্রতি শত কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবীর বিরুদ্ধে। একইভাবে এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে কমিশন বাণিজ্যেরও অভিযোগ ওঠে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদকের গোয়েন্দারা। তথ্য প্রমাণের ভিত্তিতে এবার প্রকাশ্য অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। দুজন উপদেষ্টা যে এপিএস পিএস এবং আরও একজন সমন্বয়কের সাবেক সমন্বয়কের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জমি ক্রয়ে অস্বাভাবিক দাম নির্ধারণের মাধ্যমে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম, তার ভাই ও ছেলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অস্বাভাবিক মূল্য বৃদ্ধি দেখিয়ে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকা সত্ত্বেও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হিসাবে তার ভাইয়ের নিকট থেকে অধিক মূল্যে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বাজার মূল্যের চেয়ে বেশি মূল্যে ফ্লোর ভাড়া নিয়ে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। এছাড়া ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে টেক্সাস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।